গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেখো আমাকে তোমরা একটু স্কিপ করো, মানে আমাকে ভিডিওর কথা বলছি না। আমি আজকে স্নান করিনি, তো ওইভাবে আমি রান্নাটা করছি। তো আমি এতদিন যত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রান্নার, আমি কিন্তু সবাই স্নান করে ফ্রেশ হয়ে করি, তবে আজকে অনেক দিন পর আমি স্নান না করে রান্না করব। তো আজকে আমার বর এই মাসটা পুরোটা নিরামিষ খাচ্ছে, শ্রাবণ মাস পুরো। তো ও আমাকে বললো আজকে মিক্স ভেজ ফ্রাইড রাইস খাবে আর কাশ্মীরি আলুর দম চাটনি পাবো। তো সেটা আমি বানাবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তার জন্য আমি ওখানে ভাতটা তো তোমরা দেখলে রেডি করে নিয়েছি। কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রেখেছি, একটু বাদে দেবো। তো আমার হাতে না একদমই টাইম ছিল না, সেই জন্য আমি ভাতটাকে বেশ মানে সরি চালটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি। ওই 10-15 মিনিট মতো একটু ভেজানো ছিল, তারপর আমি ভাতটাকে একটু বাদেই বসিয়ে দেবো। আর তার মধ্যে আমি এখানে আলু কেটে নিচ্ছি, আর মা ওইদিকে সবজি কাটছে, মানে যেগুলো আমার আর কি লাগবে। আর আমি এদিকে আলু আর মানে আলুর দমের মশলাটা এখানে করে নেব। তো সেজন্য দেখো ফার্স্টে আমি আলু কেটে নিয়েছি, তারপর আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। তারপর এটাকে আমি তেলের মধ্যে ভাজবো। তো তার আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আমার দুটোর আগে আমার রান্নাটা একদম কমপ্লিট করতে হবে, যেহেতু ওর কিছু বন্ধুরাও খাবে। সেজন্য একটু বেশি করেই করছিলাম। আর কাউকে বলো তো কি খাওয়াতে গেলে না একটু তাড়াতাড়ি হাতে টাইম নিয়ে রান্না করতে হয়। তো তোমরা তো জানো আমার একটা দুষ্টু একটা বেবি আছে বাড়িতে, তার জন্য কোনো কিছুই আমি তাড়াতাড়ি আমার পসিবল হয় না। তো যাই হোক, ও ঘরে ছিল, মা আমাকে হেল্প করছিল, আর আমি এদিকে দেখো আলুর দমের মশলাটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তো আমার লাগবে এখানে আদা লাগবে, কাঁচা লঙ্কা অল্প দেবো, কেননা যারা খাবে একদমই ঝাল খেতে পারে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝাল দিয়েছে। আমরা আমরা আমাদের যে খাবারটা হয় সেটা আমরা অনেকটা পরিমাণে ঝাল দিই। তো আজকে দেখো একদম অল্প কটা ঝাল নিয়েছি। তারপর আমি আলু অল্প অল্প করে ফার্স্টে আমার ভাজা হয়ে গেছে, তারপর আরও কিছুটা বাকি ছিল সেটাও ভেজে নিলাম। আর দেখো মশলা করতে আমার লাগবে টমেটো, আদা, তারপর চারমগজ লাগবে, তেজপাতা, গোটা গরম মশলা। আর এদিকে ভাতটার মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। তো আমি এখনও খুবই ব্যস্ত, আমি যে এখনও মানে আমার কাজের মধ্যে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি, আমার কতগুলো আটকে যাচ্ছে। তো এই মশলাটা তাড়াতাড়ি করে করে নেবো। আর এদিকে দেখো ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর একটু জিরে দিয়েছিলাম। তারপর দেখো মশলাটা আমার পুরোটা কমপ্লিট, মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তবে আমরা পেঁয়াজ রসুন যেভাবে কষাই অতটা না কষালেও হবে, একটু কম। তো তোমরা যদি কেউ চাও আমার এই রেসিপিটা দেখে কিন্তু তোমরাও করতে পারো, খুবই টেস্টি হয়েছিল খাবারটা। তারপর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো এবার দিয়ে ভালো করে কষাবো এটা। এই কষানোটাও কিন্তু মেন, তুমি এটা যেমনভাবে কষবে তেমনই কিন্তু তোমার টেস্ট আসবে। আর এদিকে বাবাইকে মা স্নান করিয়ে দিয়েছিলো, তো ওকে এবার একটু দুধ খাইয়ে দিচ্ছিলাম। তো ওর দুধটা আমি রেডি করে দিয়ে দিয়েছিলাম, মা ওকে খাইয়ে দেবে। আর এদিকে দেখো আলুটা আমার প্রায় কষা হয়ে গেছে, আর বাইরেটা বৃষ্টি পড়ছিল। তো দেখো একটা বেড়াল উঠেছে পাশের বাড়ির ছাদে, আর বাইরেটা দেখো পাশের বাড়ির ছাদে কতটা জল, তো তোমরা দেখতেই বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো আমার কষানোটা কমপ্লিট। আমি মিক্সির যে বাটিটা সেটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর আমার পরিমাণ মতো যতটা জল লাগবে দিয়ে দিয়েছি। আর এদিকে মা দেখো সবজিগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে। তো আমার ভেজ ফ্রাইড রাইসের জন্য এখানে লেগেছিলো পনির লেগেছিলো, ক্যাপসিকাম, বিনস, গাজর, যেগুলো আর কি লাগে। তো এগুলো দিয়ে আমি করব। তো দেখো এটা আমি ঢেকে ঢেকে রান্না করছিলাম, যেহেতু আলুগুলো অনেকটা বড়, সেদ্ধ হবে না। তো আর এদিকে আমি পনিরটা গরম জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে এবার ওটাকে আমি ভাজা করব। তার আগে ভাতটা উবুর করে নিয়েছি। এবার আমি ঘি দিয়ে কিন্তু ভাজাটা করব, একটু মানে একটু রিফাইন্ড অয়েলও মিশিয়ে দেবো তার মধ্যে। তো ফার্স্টেই আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব, ভালো করে না ওই হালকা একদম পনির যেরকম ভাজা হয় ওরকম। আর এদিকে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো কালারটা কেমন এসেছে তোমরা কমেন্ট করো। আর আমি এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো সেই জন্য ভিডিওটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা প্লিজ ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের মতো অন্যরাও একটু দেখতে পারে। আর যারা আমার মতো ভালো রান্না করতে পারে না তাদেরকেও একটু হেল্প হবে। তো যাই হোক, দেখো আমি এখানে চাটনি করব এবার। সেই জন্য আমি মানে মাই আম কেটে দিয়েছে, আমি সেটাকে নুন হলুদ মেখে এবার ফোড়নে দেবো। 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি। তারপর আমি আমটাকে দিয়ে দিলাম, ভালো করে ভেজে জল দিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আমি একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো কেমন করে আমি রান্নাগুলো করছি, আর আমার রান্নার সাথে কাদের কাদের মিল আছে সেটাও কমেন্ট করো। আর ভাতটা আমার হয়ে গেছে, অন্য একটা গামলাতে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেবো, আমি একটু ঢেকে ঢেকে ভেজেছিলাম,
যাতে একটু আমার তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, ভালো মতো ভাজা হয়। তারপর বিনসগুলো একইভাবে যেগুলো আগেরগুলো যেভাবে ভেজেছি সেগুলো এভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখো চাটনিটা আমার প্রায় হয়ে এসছে। আমি আ চিনি দিয়ে দিয়েছি একটু বেশি করে, যাতে একটু আঠালোও হবে আর মিষ্টিও হবে। প্রচণ্ড পরিমাণে টক ছিল আমটা। তো দেখো চাটনিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিনসটাও ভাজা কমপ্লিট। এবার আমি ভাজা করব ফুলকপি। সরি, তোমাদের ফুলকপির কথাটা বলা হয়নি। তো ফুলকপি ফুলকপিটাও আমি দেবো, যেহেতু ভেজ ছিল একদম, মানে কোনো ননভেজের কিছু মেশাইনি এর মধ্যে। তারপর আমি দেখো ওই তেলের মধ্যে আরেকটু ঘি দিয়ে দিয়েছি, মানে ঘির মধ্যে আরও বেশি করে ঘি দিয়ে তারপর যেগুলো ভাজা করে রেখেছিলাম ওটাকে আবার দিয়ে দিলাম। তারপর এই যে গোলমরিচ গুঁড়ো দেবো, একটু সয়া সস দেবো অল্প করে, আর একটু গোলাপ জলও দিয়েছিলাম একটু, যাতে সেন্ট হয় ভালো। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে এটা পুরোটা আমার কমপ্লিট। এবার আমি ভাতের সাথে এটাকে মিশিয়ে নেবো। দেখো 3টের মধ্যে ভাত রেখেছিলাম, যাতে একটু ঝরঝরে হয় ভাতটা, আর অনেকটা পরিমাণে ছিল। তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্কিপ করো, যেহেতু বাইরেটা এতটা বৃষ্টি, জামাকাপড় সব ভেতরে মেলতে হয়েছে। আর এদিকে দেখো পুরো চাটনি সব কমপ্লিট। এবার লাস্টে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো চাটনির সাথে পাঁপড় দারুণ লাগবে। আর এদিকে রান্না করতে করতে অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি। আর তোমরা জানো আমাদের বাড়িতে দিদা আছে, আমার দিদি শাশুড়ি, তিনি একদমই এসব খাবার পছন্দ করেন না। তো সেই জন্য আমার আরও কিছু তরকারি রান্না করতে হয়েছিল। তো তোমাদের সঙ্গে এই রেসিপিটা ভালো করে শেয়ার করতে আমি পারিনি। তো আমরাও এটাও খাবো দুপুরে। আর রাতে ভাতটা, মানে ফ্রাইড রাইস রাতে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, লাইক করো একটা করে।